বস্তা পাইয়া বস্তা বইরা লইয়া পড়ছে টমেটো। আমি কিন্তু তাই চলে গেলাম কিন্তু। ঠিক আছে যাও, আর আসবে না কিন্তু। আমি এত চেষ্টা না, আর দুইবার চাইবো, দিলে দিবা, না দিলে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর আজকে হঠাৎ করে আপনার ভাইয়ের ইচ্ছে হয়েছে সে সবজি খিচুড়ি খাবে, তাই বসে পড়লাম কাটাকাটি করার জন্য। আর এই দেখেন আপনার ভাইয়ের কাণ্ড, বস্তা পাইয়া বস্তা বইরা লইয়া পড়ছে টমেটো। এখন কি আর করার, এগুলা সব ফ্রিজ আপ করে রেখে দিতে হবে। আর আপনারা চাইলেও কিন্তু টমেটো ফ্রিজে করে রেখে দিতে পারেন, বছরের পর বছর খাওয়া যায় ডিপ করে রেখে দিলে। ভাবা যায় একটা সময় এই টমেটো 150 টাকা 200 টাকা কেজি ছিল, আর এখন এই 6 কেজি টমেটো মাত্র 20 টাকা দিয়ে কিনে আনছে। ভাবা যায়। সবজি কাটাকাটি শেষ, এই যে মাংস ভিজায় রাখছিলাম, প্রায় গলে গেছে বরফ। এখন মাংসটা রেডি করব। আপনাদের কার কার হাজবেন্ড এই রাত 10টা বাজে খিচুড়ি খাওয়ার আবদার করে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত জানার ভাল লাগে কোন খিচুড়ি খাইবো বুঝলাম, তাও নাকি সে পাটায় বাটা মশলা দিয়ে খিচুড়ি খাবে। কি আর করার, স্বামীর আবদার। এই দেখো সবজি যেন না গলে। ইনশাল্লাহ গলবে না, আজকে যেন সবজি না গলে সেইভাবে রান্না করার চেষ্টা করব। আর মাংসের কারণে থাকতে পারতেছি না, প্রচন্ড ক্ষুধা লাগছে। এমনিতেই খিচুড়ি খাইতে খুব ইচ্ছা করতেছিল, এখন দেখি কত দূর করবো। আসলে কি হাউসের ঘরের মধ্যে কাঁচা কিনা, মানে কতটুকু মজা লাগবে এটা এখনো বুঝতে পারতেছি না। আসলে টেস্ট করব, টেস্ট করে বাকিটা জানাবো আপনাদের, ঠিক আছে? এই কি অবস্থা তোমার? এই তো কি মাংস করতেছো? কষানি প্রায় শেষ, চাউল দিব এখন। আচ্ছা দেখি একটু টেস্ট করি, একটা মাংস উঠে দাও না। হয়েছে কি? হচ্ছে নাকি, টেস্ট করে দেখো। দিল্লা কেমন হয়েছে? টেস্টটা বুঝতেছি না, আরেকটা ট্রাই করি। এটা বোঝা যাইতেছে না। আমার একটা করে দেখো। আচ্ছা ঠিক আছে সব। এখন তো বুঝতেছি না। আচ্ছা একটা কাজ করলে কি হয়, আমার কি আরেকটা দেয়া যায়? তাহলে তাহলে নাও, সবই খাও। যাও, খিচুড়ি খাওয়া লাগবে না, মাংসই খাও সব। এটা কোনো কথা বললা? ঠিক আছে থাক, লাগবো না থাক। ঠিক আছে একবার হইলে পরে যাও খাবো। যাও 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 যাও, আর আসবে না, ঠিক আছে? আমি এত চেষ্টা না, আর দুইবার চাইবো, দিলে দিবা, না দিলে নাই, ঠিক আছে? আর দুইবারই চাইবো। আমিও এত ভালো মানুষ না, আমি রান্নার আগে আর দিতেছি না, ঠিক আছে? যাও। সত্যি কথা বলতে বিশ্বাস করেন, অনেক মজা হয়েছে। আর মাংসটা এত ইয়াম্মি লাগলো, যা বলার বাইরে। যেমন সিদ্ধ হয়েছে, এমন সফট, আসলে অমাইক অমাইক, আমি বলে বুঝাইতে পারবো না। একটু আগে সবজিটা খাইছিলাম, সবজিটাও খুব ভালো লাগছে। এখন মাংসটা খেলে মাংসটাও ভালো লাগছে। আশা করি খিচুড়িটা আমার মন মতো হবে। আমি যে চাইছি মন থেকে, সে মন থেকে যে রান্না করতেছে এটা বোঝা যায়। ঠিক আছে, দেখা যাক, খাওয়ার পরে বাকিটা বলবো। মাংস কষানি কমপ্লিট, চাল ডাল এখন নাড়াচাড়া চলছে। দেখা যাক কেমন হয়, ওর মন মতো হয় কিনা। আসলে আমি আমার লাইফে যত রান্নাই করি, যেটা আমার হাজবেন্ডের জন্য করি, ওইটাই মনে হয় একদম পারফেক্ট হয়। আর বাকি সব কোনোদিনই পারফেক্ট আমি করতে পারি না। আপনাদের কার কার খিচুড়ি পছন্দ, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি খিচুড়ি ডান। এখন যে খেতে চাইছে তাকে খাওয়ানোর পালা, দেখা যাক তার মন মতো হয় কিনা। এই যে খাবার রেডি তোমার জন্য কিন্তু সবজি আস্তে আস্তে রাখছি। আচ্ছা ঠিক আছে। এখন খায় বলো কেমন হয়েছে।
বিসমিল্লাহ। একটুও ভালো হয় নাই, একটুও না, ভালো হয় নাই? একটুও ভালো হয় নাই। থাক ভাই তাহলে খাও না, দাও 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 দাও। থাক। আই, ভালো হয় এমন নাই করতেছো বলে। কেন? সত্যি কথা বলতে অমায়িক হয়েছে, সত্যি দুর্দান্ত হয়েছে। আমি যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। একটু লেবু হইলে আরো বেশি ভালো হইতো। রাত বাজে 12টা, এখন লেবু পাওয়ার কোনো স্কোপ নাই। দেখছো বউ তোমাকে কত ভালোবাসে, রাত 12টা বাজে খিচুড়ি রান্না করে খাওয়াইলাম। ভাই আমার চোখে প্রচুর ঘুম। এই দেখেন আমার মেয়ের অবস্থা, ওরও ঘুমে চোখ ফাইটে যাইতেছে। আম্মু খিচুড়ি মজা হয়েছে সত্যি? ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।